হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা বিএস সিক্স সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, তোমাদের যাদের হিস্ট্রি ডিএসসি বি টু আছে, সেই হিস্ট্রি ডিএসসি বি টুর আজ আমি 2010 অ্যান্ড 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। খুবই ইম্পর্টেন্ট তোমাদের সামনে এক্সামের জন্য, ঠিক আছে? এবং তোমরা যারা সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের পরীক্ষা কিন্তু খুবই কাছাকাছি, কারণ দেখতে দেখতে কিন্তু পরীক্ষার সময় এসে যাচ্ছে। তাই এখন থেকে তোমরা প্রিপারেশন নাও, কোশ্চেনগুলি দেখো, নোট করে এখন থেকে স্টার্টিং করে দাও, ঠিক আছে? তো চলো ভিডিওকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও যাতে সবাই উপকৃত পায়, ঠিক আছে? তো চলো দেখো, বিএস সিক্স সেমিস্টার হিস্ট্রি ডিএসসি বি টু তোমরা 2025 সালে এক্সাম দেবে। কোশ্চেনগুলি দেখে নাও একটু, ঠিক আছে? ফার্স্ট 20 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। দেখো 20 মার্কসে 1 নম্বর প্রশ্ন, পশ্চিম ইউরোপের সম্বন্ধতন্ত্র পতনের জন্য অভ্যন্তরীণ সবিরোধ কতটা দায়ী ছিল, ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্রেলসের বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিরূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারিত করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, ষোড়শ শতকের বাজারমুখী উৎপাদন কীভাবে ইউরোপের কৃষি ব্যবস্থা রূপান্তরিত ঘটেছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, ষোড়শ শতকীয় ইউরোপের অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং 6 নম্বর প্রশ্ন, বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপের উপরের প্রভাব লেখো। দেখো 20 মার্কসের আমি এই 6টি প্রশ্ন দিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের 20 মার্কসের 2টি প্রশ্ন করতে হয়। এই 6টি প্রশ্ন করো, অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবেই। আমি নেক্সট ভিডিওয় এই কোশ্চেনগুলির অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে? চলো নেক্সট 10 মার্কসের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 10 মার্কসের প্রশ্ন কী বলছে? 1 নম্বর, নতুন বিশ্ব এর স্পেনীয় সাম্রাজ্য কীভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা ভালো করে করবে, ওকে? নেক্সট 2 নম্বর প্রশ্ন কী বলছে? 2 নম্বর প্রশ্ন বলছে ধ্রুপদী সাহিত্যের পুনরাবিষ্কার কীভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল? 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন কী বলছে? ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের ভূমিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, ষোড়শ শতকের ইউরোপে বাণিজ্য কার্যকলাপ ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার কারণ কী ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা। দেখো 10 মার্কসের এই 5টি প্রশ্ন দিলাম, 10 মার্কসের একটি প্রশ্ন করতে, ঠিক আছে? তো চলো 5 মার্কসের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। দেখো 5 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কী বলছে? ফিপ বলতে কী বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, উত্তরে মানবতাবাদী অন্যতম পুরোধা ইউরা সমাজ সম্পর্কে টিকা লেখো। তোমরা আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও। 4 নম্বর প্রশ্ন, মূল্য বিপ্লব বলতে কী বোঝো? সব স্টার মার্কস দেওয়া আছে, যেগুলো ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন, ইউরোপের অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া কী ছিল? 6 নম্বর প্রশ্ন, ম্যানর ব্যবস্থা বলতে কী বোঝো? 7 নম্বর প্রশ্ন, পৌর মানবতাবাদ কী? 8 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনের কেন প্রথম জার্মানিতে হয়েছিল? ঠিক আছে? 9 নম্বর প্রশ্ন, নিকোলা ম্যাকিয়াভেলি সম্পর্কে টিকা লেখো। তোমার 10 নম্বর 11 নম্বর প্রশ্ন একটু দেখে নাও, স্কিপ করে একটু তোমরা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। দেখো 5 মার্কসে তোমাদের 11টি প্রশ্ন দিলাম, ঠিক আছে? 5 মার্কসে 11টি প্রশ্ন দিলাম, 5 মার্কসে 3টি প্রশ্ন করতে হয়। এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর এর পরবর্তী ভিডিওর আমি কোশ্চেনগুলি অ্যান্সার নিয়ে আমি আলোচনা করে দেবো, ঠিক আছে? তাই আজ এখানে শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অন্য স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী সেশনে ভিডিও নিয়ে। আজ এখানে শেষ করলাম।